পার্চিং। ফসলের জমিতে ডাল পুঁতে পাখি বসার সুযোগ তৈরি করাকে পার্চিং বলে। ফসলি জমি, বিশেষ করে ধানের জমিতে পোকা খেকো পাখি বসিয়ে ক্ষতিকারক পোকামাকড় দমন করার একটি সহজ ব্যবস্থা হল পার্চিং। বিশাল মাঠ, খোলা প্রান্তর, কোথাও গাছগাছালি নেই, তাই পাখিদের বসার কোনো সুযোগ নেই। আর এ কারণে জমির মাঝে মাঝে বাঁশের কঞ্চি অথবা গাছের ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে হয়। পোকা খেকো পাখিরা সেই ডালে বসে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে। পার্চিং দু ধরনের হয়ে থাকে, একটি মৃত পার্চিং আর অন্যটি জীবন্ত পার্চিং। মৃত পার্চিং গাছের মৃত ডাল বা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হতে পারে। আবার জমির মাঝে ধৈঞ্চা গাছের চারা রোপণ করে জীবন্ত পার্চিং এর ব্যবস্থাও করা যায়। ফসলের সর্বোচ্চ উচ্চতা থেকে কমপক্ষে 1 ফুট উপরে, অর্থাৎ যেখানে বসে পাখিটা সহজে পোকা দেখতে পায় সেরকম উচ্চতায় পার্চিং হওয়া উচিত। ফিঙে, শালিক, দোয়েল, শ্যামা, বুলবুলি এসব পাখি পার্চিং এ বসে পোকা ধরে খায়। পোকা খেকো পাখিরা পোকার মথ, ডিম, কিড়া, পুত্তলি খেয়ে ক্ষতিকর পোকার বংশ বিস্তার রোধ করে। ধান ফসলে প্রতি 5 শতকে কমপক্ষে একটি করে পার্চিং ব্যবহার করতে হয়। সেই হিসেবে প্রতি বিঘায় 6 থেকে 8টি এবং প্রতি একরে 18 থেকে 20টি পার্চিং বসানো যায়। গবেষণায় দেখা গেছে একটি ফিঙে পাখি সারাদিনে 30টি মাজরা পোকার মথ, ডিম, কিড়া ও পুত্তলি খেয়ে থাকে। বিস্ময়কর বিষয় হল একটি পাখি দ্বারা প্রতি মাসে 2,70,000 ক্ষতিকারক পোকা ধ্বংস করা সম্ভব। পার্চিং এর কারণে বালাইনাশকের খরচ ও ক্ষতি কমিয়ে আনা সহজ। পার্চিং এর আরো একটা সুবিধা হল পার্চিং এ বসে পাখিরা মলত্যাগ করায় ফসলের জমিতে বাড়তি জৈব পদার্থ যোগ হয়। চারা রোপণের পরপরই পার্চিং স্থাপন করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, যেসব এলাকায় বাবুই, চড়ুই এবং টিয়া পাখির উপদ্রব রয়েছে সেই সব এলাকায় ধান পাকা স্তরে পার্চিং তুলে নিতে হবে। পার্চিং ফসলের মাটি পোকা দমনের একটি পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা।